আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। এটাই হচ্ছে মইনট ঘাট। আসলে আমি মইনট ঘাটের আন্তপান্ত সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে জায়গাটা হচ্ছে মইনট ঘাট, এই জায়গাটা দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি সুন্দর আছে, তবে এখানে সকালবেলা কোনো কিছুই থাকে না, ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে। বিকালে ফুচকা, জালমুড়ি এইসব দোকানগুলো খোলা থাকে। সকালবেলা আসলে তেমন একটা এনজয় করতে পারবেন না। এসে এই যে হোটেলগুলো, এই যে দোকানগুলো দেখছেন বন্ধ আছে। এখানে এসে ওই যে দোকানে, এখানে হোটেলে এসে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন, দুপুরের খাবারটা খেতে পারবেন। বিকালে এসে ঘোরাঘুরি করতে পারবেন। বিকালে এখানে প্রচুর পরিমাণ লোক আসে, দেখতে পারবেন। আসলে এখানে সকালবেলা এসে কোনোই মজা নাই। এই যে সি বিচটা, এই যে সাগরের পাড়টা, এখানে আসলে কোনো কিছুই নাই। পর্যটক এসে যে একটু সাগরের পানিতে গোসল করবে সেই ব্যবস্থাটা এখানে নাই। প্লাস আপনার এখানে কোনো ওই রকমের বসার কোনো স্থান নাই। যার আপনার ওই যে হোটেলের সামনে ওনাদের কিছু ছাতা টানা আছে, ওখানে বসতে হবে। এখানে এসে যে আপনি মনের তৃপ্তি সহকারে গোসল করবেন সেই রকম অবস্থায়। চরের অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা এবং আবর্জনায় ভরা এই যে চর চারপাশে। আর আপনার এখানে হচ্ছে বিকালে অনেক লোকজন আসে। এই ট্রলারগুলো রাখা আছে, ট্রলারগুলো দেখতে পারবেন। এখানে মাছ ধরার ট্রলার আছে এবং ঘুরতে যাওয়ার ট্রলার আছে। ওই যে ট্রলারগুলো থাকে, এই ট্রলারগুলো আপনারা যাওয়ার পর আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে আসবে যে চলেন ওই চরে নিয়ে ঘুরেই আসবো। ওনারা চরে যখন যেতে চায় 2000 টাকা চায়, আপনি মূলামূলি করে লোক যেভাবে সেইভাবে আপনি করে নেবেন। আমাদের কাছে 2000 টাকা চেয়েছিল, আমরা 800 টাকায় রিজার্ভ করে এই নদীটা পার হয়ে ওপারে একটা চরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ঘুরে এসেছি। বিশাল একটা চর, শুধু কাশ বনে ভরা। যাক, সে ভিডিও আমরা আপনাদের সামনে শেয়ার করব। এই হচ্ছে আপনার নদীটা, এই যে চারপাশে এই দোকান, এই কয়েকটা খাবারের হোটেল আছে। এই যে দোকানগুলো দেখতে পারছেন, এই দোকানগুলো হচ্ছে আপনার খাবারের হোটেল। আর এই চরগুলা, ওই যে নদীটা, আর এই কয়েকটা ছাতা আছে। এটা ওনাদের নিজস্ব হোটেলের এখানে রাখা। যারা এই হোটেলে খাওয়া দাওয়া করবে ওখানে এসে রেস্ট নিতে পারবে। এই হচ্ছে নদী, দেখতে থাকুন নদী এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো। তবে বিকালে আসা উচিত। এখানকার লোকজন মনে হয় সম্ভবত বিকালই আসে, দূর দূরান্ত থেকে এসে এখানে আপনি যে থাকবেন সেই ব্যবস্থা নাই। এই আশেপাশের লোকজনই বিকালে এসে ফুচকা, চটপটি, জালমুড়ি খেয়ে হয়তো চলে যায়। আর এছাড়া দূর থেকে এসে ওই রকমের একটা ভালো একটা এনজয় ফিল করা যায় না আমার মনে হয়। তো আপনারা দেখতে থাকেন। এই হচ্ছে পরিবেশ মইনট ঘাটের। এই যে আমাদের গাড়িটা, এই হোটেলটাই আমরা বুকিং নিয়েছিলাম। এখানেই আমরা খাবার দাবারের ব্যবস্থা করেছি, এখানে এই হোটেলে। তো আপনারা দেখতে থাকেন। আমার মন মাঝি খবরদার, আমার তোরে যেন ভেড়া, আমার নৌকা যেন ডুবে না। আমার মন মাঝি খবরদার। এ হচ্ছে আমাদের আসাদ ভাই, সে ওখানে ঘুরতে গেছে। এই হচ্ছে আমাদের কিছু লোক এসেই, ওই যে আগের ভিডিওতে বলছিলাম, কিছু লোক এসেই গোসল করার জন্য সেই লাফালাফি করতেছে। এই যে আমাদের কিছু লোক এখানে ওই যে নদীতে নেমে গোসল অলরেডি করা শেষ, গোসল শুরু কইরা দিছে, গোসল করাতে আছে। এই হচ্ছে দুর্গাদা, গোসল কইরা লঙ্গিটা কান্দে ফালাইয়া চলে যাইতে আছে। দুর্গাদা সে একটা এনজয় ফিল করছে। এ হচ্ছে তরিকুল, গোসল কইরা রোদ্রে গামছা শুকা দিয়া বসে আছে। এই যে পানি দেখতেছে, পোজ দিছে, পোজ। কাদা পানিতে নামলা তরিকুল, আমার জন্য অপেক্ষা করলা। মাস্তুনে উঠিয়া হরে মাঝি, মন মাঝি রে।